দেখতে দেখতে প্রায় 2 বছর হয়ে গেল আমরা একসাথে ম্যাচে আছি। তার কয়েকদিন পরে তো কোরবানির ঈদ, তোরা এবার কি ভাবলি? আমি ভাবছি এবার আমরা ম্যাচে সবাই মিলে একটা গরু কুরবানি দেবো, তোরা কি বলিস? কথাটা তো মন্দ না, প্রত্যেকবার তো আমরা বাড়িতে ঈদ করি, এবার না হয় আমরা সবাই মিলে একটা কোরবানি দিই। এই বেটা, কোরবানি কি মুখের কথা? তাছাড়াও কোরবানির একটা গরুর দাম মিনিমাম 1 লক্ষ টাকা। এত টাকা আমরা পাবো কই? আরে গত মাসে কোচিং সেন্টার থেকে আমরা যে 55,000 টাকা পাইছি, ওটা দিয়ে একটা গরু কুরবানি দিই। হয় 55,000 কি একটা গরু কোরবানি হয় নাকি? মিনিমাম একটা ছোট গরু কোরবানি দিলেও তো 1 লক্ষ টাকা লাগবে, আর বাদ বাকিটা পাবো কি? আচ্ছা আমরা বাড়িতে বলে দেখি বাকি টাকা ম্যানেজ হয় কিনা। বাড়িতে বলা যায়। এই মামা, শিবন করে ওরে তো দেখতেছি না। শিপন বাড়িতে গেছে, ওর নাকি খালাতো বোনের বিয়ে। কখন গেল? সকালে গেছে, এবার মনে হয় ও বাড়িতে ঈদ করবে। ও তো আমাদের কোনো ইভেন্টেই থাকে না। এবার সবাই মিলে ভাবলাম একটা গরু কোরবানি দিমু, আর দেখো ও আমাদের মধ্যে নাই। মানে কখন যে কি করে বুঝি না কিছু। আরে বাদ দে, ও এমনই। হ্যালো, এ বেটা, কিসের আলো? তুই একটা কাজ করলি মামা। আমি আবার কি করলাম? মাথা তো গরম কে দোষ? যাওয়ার আগে আমার অন্তত বলে যাইতে পারতি 5 দিন পর কোরবানির ঈদ, আর তুই ওর টাইমে বাইরে গেলি গা। তুই জানোস বেটা, আমরা এবার সবাই মিলে একটা প্ল্যান করছি, এবার আমরা একটা গরু কোরবানি দেবো, আর তুই নাই। মামা কি বলিস, সত্যি এবার তোরা গরু কুরবানি দিবি? আর দূর, তোর লাগে মজা করতেছি। মামা বল, আমি কি করব বল? বাড়ি থেকে প্যারা দিচ্ছিল বাড়ি আসার জন্য, সেই জন্য তাড়াতাড়ি চলে আসছি। না, ভালোই করছাও। এবার নাকে সর্ষের তেল দিয়ে আরাম করে ঘুমাও। আর শোন, ঈদের পরে না তোর খালাতো বোনের বিয়া, লগে তোরটাও সেরে ফেলাইস, ঠিক আছে? এবার ফোনটা রাখি, আবার গরু টরু কিনে একবার কল দিমুনি। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো। তুমি কেমন আছো? আব্বা, আপনার কাছে এই জন্যই ফোন দিছিলাম, একটা জরুরি কথা আছে বুঝছেন। তা কি এমন জরুরি কথা, বলো দেখি শুনি। আব্বা, বলতেছিলাম যে প্রত্যেকবার তো বাড়িতে ঈদ করি, এবার ভাবতেছিলাম যে ম্যাচের বন্ধুরা মিলে এবার এখানে একসাথে ঈদ করব। তা ভালো তো, বন্ধুরা মিলে সবাই একসাথে ঈদ করবা, তা এমন কি আবার এত জরুরি কথা? না আব্বা, সমস্যাটা তো আরেক জায়গায়। এবার ম্যাচের বন্ধুরা মিলে একটা সিদ্ধান্ত নিছি, এবার আমরা একটা কুরবানি দেব। এখন আমাদের কাছে 50,000 টাকার মতো আছে, আর বাদ বাকিটা যে যার বাড়ি থেকে ম্যানেজ করতেছে। এখন আব্বা, আমার তো 20,000 টাকার দরকার। না না, বাড়িতে কোরবানি দিতেছি, তুমি আবার ওইখানে আলাদা করে কোরবানি দিতে যাবে এটা? বাড়িতে চলে আসো। না আব্বা, এবার আমি বাড়িতে আসতে পারবো না। তুমি কি বলো? তোমার মা কত আশা করে আছে এবার আমরা কোরবানি দিচ্ছি, আর তুমি এখন বলো বাড়িতে আসতে পারবা না? বাড়িতে চলে আসো। আব্বা, একটু বোঝার চেষ্টা করেন। না না, তুমি 2 দিনের মধ্যে বাড়িতে আয়া পড়ো। আমরা বাড়িতে অনেক বড় করে কোরবানি দিতেছি, তোমার এখানে কোরবানি দেওয়া লাগবে না, বাড়িতে আয়া পড়ো। আব্বা, আমার কথাটা শুনেন। তোমার কোনো কথাই শুনবে না, তুমি বাড়িতে আসা পড়ো। আব্বা শুনেন, আব্বা। হ্যালো হ্যালো। তো কি সবাই কি বাড়িতে কথা বলছিস? বাড়ি থেকে রাজি। তাইলে তো কাজ হয়েই গেল। তাহলে এবার সব হিসাবপাতি কর, চল পরশু হাটে যাই। আরে মামা দাঁড়া, আমার তো ঝামেলা হয়ে গেল। বাড়ি আব্বারে বলছিলাম, কিন্তু আব্বা তো রাজি হয় না। আরে তোর বাপরে ভালো মতো বোঝাইয়া বল। আরে আমি বলছি, কিন্তু কোনো লাভ হয় নাই। এই নে তোর বাপরে কল লাগা, আমরা কথা বলতেছি। হ্যালো। হ্যালো আব্বা। হ্যাঁ, কে? আব্বা, আমি সাইম। এটা কার নাম্বার? এটা স্বাধীনের নাম্বার। ও একটু আপনার সাথে কথা বলতে চায়, নেন। হ্যালো আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমি স্বাধীন বলতেছি যে এবার আমরা সবাই মিলে একটা গরু কুরবানি দিতে চাচ্ছি, তো আমাদের কিছু টাকা শর্ট করেছে তাই আর কি। হ্যাঁ, সবার বাসা থেকে রাজি হয়েছে, শুধু আপনি একটু। দেখো বাবা, আমি তো বাসায় বড় একটা গরু কোরবানি দিতেছি, আমি সাইমকে বলতেছি তুই বাসায় চলে আয়, ও আমার কোনো কথাই শুনতেছে না। আঙ্কেল আপনি একটু ব্যবস্থা করেন, আমরা এবার সবাই প্রথম কোরবানি দিচ্ছি তো তাই। আসলে আমাদের মাথায় হুট করে প্ল্যানটা আসে, এটার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না আঙ্কেল। এ তো মহা মুশকিল। ঠিক আছে, তোমরা যত বলতেছো দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে।
আরে মামা তোর বাপ তো রাজি হয়েছে, তোরা তো খালি বেটা হাতে পাই বড় হচ্ছিস, তোর মাথায় তো কোনো বুদ্ধিই নেই। ওইসে থাম, বকবকানি বাদ দি, এবার তাহলে হিসাবটা করে ফেলা। তাহলে আমাদের মোটামুটি এদিকে 55 আর সবার বাসা থেকে 55, 85, 1,20,000। হ্যাঁ 1,20,000 হয়। 1,20,000 1,20,000 মধ্যে কি গরু পাবো? আমার তো মনে হয় গরুই পাবো না মামা। মামা তো ঠিকই কইছে। 1,20,000 টাকা কি টাকা না, নাকি রাস্তায় পড়ে থাকলে কে নিবে না? না না, আমি সেটা বলিনি। আচ্ছা এবার থাম তোরা, তাহলে কুরবানির এখন আর 5 দিন বাকি আছে। চল তাহলে পরশু হাটে যাই, যা 1,20,000 মধ্যে একটা গরু কিনি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা পরশুদিন হাটে যাচ্ছি। সবাই একসাথে 1 2 3 লেটস গো। হেই দাম কত ভাই, সাইড দেন প্লিজ দেখি যাই, পকেটে টাকা ঢুকিছে যাই গরু কিনতে যাই, হাট ঘুরা দেখি দেখি টাইম হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে গেছে বেটা, দেখে শুনে একটা গরু নিয়ে নে। আরে বেটা দাঁড়া, তারা ওরা করিস না, গরু কিনতে আইসি, দেখে আসো না কিনতে দি। দেখছো এক্সের খিদেও লাগছে, জল কিছু খাই আসি। তোমার তো খিদে লাগে কে? এখানে কত ঘাস পাতা আছে দেখতে পাচ্ছ না, খায় নাও। মামা এই গরুটা ভালোই আছে, সাইজও বড়, এটাই নিয়ে নি। ঠিক আছে। এ ভাই, অনেক ঘোরাঘুরি করছি বুঝছেন, এখন আপনার এই গরুটা আমাকে পছন্দ হয়েছে, তাহলে কোন এটার দাম কত রাখবেন? গরুটা আমার অনেক শখের ছিল, তাই 2 বছর পুষছি, তো এবার ঈদে বিক্রি করে দিতেছি। তা কত রাখবেন বলেন? ভাই খুব একটা বেশি দাম রাখতাম না, 1,40,000। এই স্বাধীন, টাকাটা দিয়ে দে। দে, টাকা তো তোর কাছে। কি আমার কাছে? এই তামিম, টাকা করে। টাকা আছে, জায়গা মতোই আছে। তা বাইর কর, চিপায় রাখলে হইব? এই হাবু টাকাটা দে। এই নেন ভাই, 1,20,000 আছে। গরুর দাম 1,40,000, দিলেন 1,20,000, আর 20,000 কই? আরে ভাই রাখেন, 1,40,000 গরু আমরা 1,20,000 দিয়ে নিতেছি। ভাই যাই কোন 20,000 কমে গরু বেচবো না। আরে ভাই রাখেন, গরুটা তো আর নিজেকে জন্য নিতেছি না, গরুটা তো আল্লাহ রাস্তায় কোরবানি করবো। ভাই যাই কোন না কেন 20,000 কমে গরু বেচবো না। আরে ভাই রাখেন, কোরবানির জন্য গরু নিতেছি, একটু ডিসকাউন্ট রাখেন। 10,000 ডিসকাউন্ট দিলেও তো 1,30,000, আর 10,000 লাগবে। ভাই দিয়ে দেন, গরিব মানুষের পোলা অসহায়, দিয়ে দেন। ভাই এটাই হলো আসল কথা, এর ফ্যামিলি পুরাই গরিব। এই 10,000 টাকা কি আমরা নেবো? এর পুরাই তোর ফ্যামিলিকে দান করবো। ঈদের দিন মাছ ছোটকে খায় এরা, এই 10,000 কি এদের দেওয়া উচিত না? না ভাই পারতাম না, পারতাম না। ভাই যে বেটা 1,20,000 টাকা দিছে, সেই বেটা কি পারতো না 10,000 টাকা দিতে? এই 10,000 টাকা আমরা ইচ্ছে করে দিই, এই 10,000 টাকা দিয়ে আপনার ছোট ভাইয়ের চা নাস্তা খাবো। আচ্ছা ঠিক আছে, যান গরু দিয়ে দিলাম। ভাই গরু দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, গরুর সাথে একটা লোক দিয়ে দিতেছি, বাড়ি দিয়ে আইবনি, কিছু টাকা দিয়ে দিন। একটা গরু নেবো, আবার লোক কি দরকার? ওরা আছে, ওরাই পারবো না। কি সেটাই, বাড়তি খরচ করে লাভ নাই, আবার সবাই মিলে নিতে পারবেন। আমার বাপটা একটা ফোন দি। আব্বা, আব্বা দেখেন গরু কিনছি আব্বা। মাশাআল্লাহ, আপনি গরু তো সাইজে বড়। গরু কিনছি। কত নিল? 1,40,000 নিছে আব্বা, দিতে চায় না, অনেক দামাদামি করে কিনছি আব্বা, দেখেন। না অনেক ভালো হয়েছে, অনেক পছন্দ ভালো হয়েছে হয়েছে, আপনার? গরুটা খুব পছন্দ হয়েছে আমার। হ্যাঁ ঠিক আছে আব্বা। আচ্ছা এবার রাখি আব্বা, ম্যাচে যাওয়ার পরে ফোন দিমনি, রাখি আব্বা। ভালো আচ্ছা থাকেন। ঠিক আছে, রাখো। আচ্ছা এবার শিপনের একটা কল দেই, ও তো চলে গেছে আমাকে থেকে। ওই শিপন করে দেখ, গরু কিনছি বেটা, গরু গরু দেখ, দেখছিস বেটা? তুই তো চলে গেলি গা। মন চাচ্ছে এখনই চলে আসি। আয় বেটা আয়, তোর তো কইছিলামই, তুই থাকলে আর ভালো হইতো মামা, তুই তোমার বাড়ি আগে আগে চলে গেলি গা। আয়, গরু তো মাশাআল্লাহ ভালো আছে, তাই কত নিল? 1.5 লাখ টাকা নিছে বেটা, বিশাল গরু বিশাল। দেখ বেটা দেখ, সাইড থেকে দেখায় কত বড় গরু দেখ। আচ্ছা এবার রাখি, পরে আবার ঈদের দিন কল দিব না, রাখি, ভালো থাকিস। তাইলে আমাদের মিশন তো কমপ্লিট। রোলিং অ্যাকশন। 1,20,000 1,20,000 কিছু করবো